আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বেশি কথা বলবো না, শুধু একটা কথা, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখন আসেন গল্পে যাই। ভাঙা বিশ্বাস, একাকী আকাশের গল্প, পার্ট ২। আকাশের গ্রাম আর তিশার শহরের জীবন ছিল ভিন্ন মেরুর মতো। এক জগতে ছিল মাটি আর সরলতা, অন্য জগতে ক্ষমতা আর অহংকার। আকাশ জানত না এই দুই ভিন্ন জগৎ কিভাবে একে অপরের সাথে মিশে যাবে। সে জানত না তার জীবনের সরল রেখা কিভাবে এক জটিল প্রেমের জালে জড়িয়ে পড়বে। শহরে ছিল শ্রেয়ার পরিবার, এক ঝলমলে পৃথিবী যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। শ্রেয়ার বাবা সাইফুল স্যার ছিলেন শহরের একজন শীর্ষ ব্যবসায়ী। তার নাম শুনলে শহরের বড় বড় মাথাও নড়ে চড়ে বসত। তার মায়ের নাম মেঘলা বেগম। তিনি ছিলেন বাড়ির সর্বেসর্বা। তার কথা ছাড়া বাড়ির একটি পাতাও নড়ত না। এমনকি সাইফুল স্যারও তার স্ত্রীর প্রতি চরম শ্রদ্ধাশীল ছিলেন। মেঘলা বেগম ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং দৃঢ়চেতা একজন মহিলা। কিন্তু তার এই কঠোরতার মাঝেও একটি কোমল দিক ছিল, তার মেয়ে শ্রেয়া। শ্রেয়াকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার কোনো আবদারই অপূর্ণ রাখতেন না। এই অসীম আদরের কারণেই হয়তো শ্রেয়া একটু বেশি রাগী আর জেদি স্বভাবের হয়েছিল। তার মুখে সব সময় একটা কড়া ভাব লেগে থাকত, যা তার সৌন্দর্যের মাঝেও একটা রহস্যময়তা তৈরি করত। শ্রেয়ার বড় ভাইয়ের নাম জনি। সে ছিল একজন পলিটিক্যাল ম্যান, ছাত্রদলের হেড। তার ক্ষমতা আর প্রভাব ছিল চোখে পড়ার মতো। জনি কাউকে ভয় পেত না, তার মুখে সবসময় একটা বেপরোয়া ভাব লেগে থাকত। সে ছিল বেপরোয়া, স্বাধীনচেতা, কিন্তু তারও একটা দুর্বলতা ছিল, তার মা মেঘলা বেগম। মায়ের সামনে জনি ছিল শান্ত, বাধ্য ছেলে। মায়ের প্রতি তার শ্রদ্ধা ছিল অগাধ। জনি ছিল এমন একজন যে তার বোনের জন্য যে কোনো কিছু করতে পারত, যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারত। তার চোখে ছিল এক ধরনের তীক্ষ্ণতা, যা বলে দিত সে তার পরিবার আর ভালোবাসার মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারত। ছোট বোন ফারিয়া ছিল ক্লাস 8-এর ছাত্রী। সে ছিল পরিবারের সবচেয়ে মিষ্টি আর দুষ্টু সদস্য। ফারিয়া ছিল সবার চোখের মণি। বিশেষ করে শ্রেয়ার সাথে তার সম্পর্ক ছিল খুব মধুর। শ্রেয়ার রাগী স্বভাবের আড়ালে ফারিয়ার জন্য একরাশ ভালোবাসা লুকিয়েছিল। ফারিয়া তার দুষ্টুমি দিয়ে মাঝে মাঝে শ্রেয়ার রাগ ভাঙিয়ে দিত। একবার ফারিয়া শ্রেয়ার নতুন জুতো লুকিয়ে ফেলেছিল, আর শ্রেয়ার রেগে আগুন। শ্রেয়া, ফারিয়া, তুই আমার জুতো কোথায় রেখেছিস? এক্ষুনি বল। ফারিয়া, হা হা হা, দিদি, তোমার জুতো তো উড়ে গেছে, আকাশে উড়ে গেছে। শ্রেয়া, ফাজলামি করিস না ফারিয়া, আমি জানি এটা তোর কাজ। যদি না দিস তাহলে কিন্তু তোর খেলনা ভেঙে দেব। ফারিয়া, উফ দিদি, তুমি এত রেগে যাও কেন? এই নাও তোমার জুতো, আমি তো শুধু মজা করছিলাম। ফারিয়ার এই সহজ হাসি আর দুষ্টুমিগুলো তাদের পরিবারের মাঝে এক ঝলক আনন্দের বাতাস নিয়ে আসত। শ্রেয়ার দুটি ঘনিষ্ঠ বান্ধবী ছিল। একজন তামান্না, যার জীবন এক করুণ গল্পের মতো। ছোটবেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় তার বাবা মা মারা যান। ভাগ্যক্রমে তামান্না নিজে বেঁচে গিয়েছিল। সেই সময় মেঘলা বেগম, শ্রেয়ার মা, তামান্নাকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। তামান্না তখন থেকেই শ্রেয়াদের সাথেই থাকত, যেন পরিবারেরই একজন সদস্য। সে ছিল শ্রেয়ার সবচেয়ে কাছের বন্ধু, যার কাছে শ্রেয়া তার সব গোপন কথা বলতে পারত। তামান্নার জীবনে দুঃখের এক গভীর ছাপ ছিল, যা তাকে কিছুটা শান্ত এবং সংবেদনশীল করে তুলেছিল। সে ছিল শ্রেয়ার রাগের পাশে এক শীতল হাওয়ার মতো। আরেক বান্ধবী মারিয়া ছিল খুব ভালো আর লজ্জাশীল মেয়ে। সে কোনো ছেলের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করত না, সবসময় নিজেকে গুটিয়ে রাখত। মারিয়ার বাবা মা ছিলেন সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। মারিয়ার মা রোকসানা বেগম এবং বাবা সাকিব উদ্দিন। সাকিব উদ্দিন ছিলেন শহরের আরেকজন টপ 1 বিজনেসম্যান, কিন্তু তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং দানশীল। গরিব মানুষকে তিনি অকাতরে সাহায্য করতেন, আর এই কারণেই সবাই তাকে ফারহান ভাই নামে চিনত। মারিয়া ছিল তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই সে প্রচুর আদর পেত,
কিন্তু তার মধ্যে কোনো জেদ বা অহংকার ছিল না। তার লাজুক স্বভাবের কারণে তাকে আরও নিষ্পাপ লাগত। শ্রেয়ার কিছু ছেলে বন্ধুও ছিল, যারা সবাই ধনী পরিবারের ছেলে এবং খারাপ স্বভাবের। তাদের মধ্যে ছিল রাহাত, যার বাবা জনাব রশিদ চৌধুরী একজন বড় ব্যবসায়ী, অয়ন, যার বাবা জনাব আরিফ খান একজন নামকরা ঠিকাদার, এবং শান, যার বাবা জনাব ইকবাল হোসেন একজন শিল্পপতি। এই ছেলেগুলো মেয়েদের ব্ল্যাকমেল করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করত। তারা ছিল সমাজের উচ্চবিত্ত শ্রেণীর অন্ধকার দিক। তাদের ক্ষমতা আর অর্থের দম্ভ ছিল আকাশচুম্বী। তারা সবসময় শ্রেয়ার আশেপাশে ঘুরঘুর করত, তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করত, কিন্তু শ্রেয়া তাদের পাত্তা দিত না। তবে তাদের উপস্থিতি ছিল এক ধরনের অস্বস্তি আর হুমকির প্রতীক। আকাশের গ্রাম্য জীবন আর এই শহরের ঝলমলে জীবনের মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। আকাশ ছিল সরল, মাটির মানুষ, আর শ্রেয়াদের পৃথিবী ছিল জটিল, ক্ষমতার দম্ভে ভরা। আকাশ জানত না এই দুই ভিন্ন জগতের মানুষ কিভাবে একে অপরের কাছে আসবে আর কিভাবে সেই মিলন এক গভীর দুঃখের জন্ম দেবে। আকাশ তার পড়াশোনার জন্য শহরে আসার প্রস্তুতি নিচ্ছিল। বাবার স্বপ্ন পূরণ করাই ছিল তার একমাত্র লক্ষ্য, মায়ের শূন্যতা পূরণ করা। গ্রামের সহজ সরল জীবন ছেড়ে এক বিশাল শহরের দিকে পা বাড়ানোর আগে শামীম তাকে বিদায় জানাতে এসেছিল। তাদের বন্ধুত্বের বাঁধন ছিল মজবুত, তাই এই বিচ্ছেদ ছিল কষ্টের। শামীম: দোস্ত, শহরে গিয়ে আমাকে ভুলে যাস না, আর সাবধানে থাকিস। শহর নাকি খুব খারাপ জায়গা, শুনেছি ওখানে মানুষ নাকি স্বার্থপর হয়। আকাশ: আরে না রে পাগলা, তোকে ভোলা যায় নাকি? তুই তো আমার সব দুঃখের সঙ্গী। আর শহর খারাপ হলেও আমি আমার লক্ষ্য থেকে সরব না। বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। আমি জানি পথটা সহজ হবে না। শামীম: তোর জন্য আমার চিন্তা হয় রে। একা একা কিভাবে থাকবি? শহরে তো কেউ নেই তোর। আকাশ: তিশা আছে না, আর তুই তো আছিসই। যখনই মন খারাপ হবে তোকে ফোন করব, তুই এসে আমাকে সাহস দিবি, কেমন? শামীম: অবশ্যই, তোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি। শামীমের কথাগুলো শুনে আকাশের মনটা হালকা হয়ে গেল। গ্রামের সহজ সরল জীবন ছেড়ে সে পা বাড়ালো এক নতুন পৃথিবীর দিকে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল এক অজানা ভবিষ্যৎ, এক তীব্র ভালোবাসা এবং এক ভাঙা বিশ্বাসের গল্প। তার মনে এক চাপা কষ্ট ছিল, কিন্তু একই সাথে এক নতুন জীবনের উন্মাদনাও ছিল। আকাশ যখন শহরে এসে নতুন কলেজে ভর্তি হলো, তখন তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। গ্রামের সাদামাটা জীবন ছেড়ে শহরের ঝলমলে আলোয় নিজেকে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগল। শহরের ব্যস্ততা, মানুষের দ্রুত গতি, সবকিছুই তার কাছে নতুন ছিল। আকাশ মন দিয়ে পড়াশোনা শুরু করল, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল বাবাকে গর্বিত করা, তার জীবনের সব কষ্ট দূর করা। তিশা আকাশের পাশে ছিল। সে আকাশকে শহরের সবকিছুতে মানিয়ে নিতে সাহায্য করল। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুর সাথে পরিচিত করিয়ে দিল। তিশা ছিল তার ভরসা, শহরের অচেনা পথে তার পথ প্রদর্শক। তিশার সাথে কথা বললেই আকাশের কষ্ট কমত। তাদের নীরব বোঝাপড়া আরও গভীর হল। তিশা যেন তার জীবনের আরেক প্রতিচ্ছবি, যেখানে শূন্যতা ছিল কিন্তু ভালোবাসা ছিল। একদিন তিশা আকাশকে তার কলেজের একটি অনুষ্ঠানে নিয়ে গেল। সেই কলেজ ছিল শহরের সবচেয়ে অভিজাত কলেজ, যেখানে ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়ত। কলেজের প্রবেশপথেই চোখে পড়ল সারি সারি দামি গাড়ি আর আধুনিক পোশাক পরা শিক্ষার্থীদের ভিড়। অনুষ্ঠানের ঝলমলে আলোয় পুরো ক্যাম্পাস যেন সেজে উঠেছিল। সেখানেই আকাশের প্রথম দেখা হলো শ্রেয়ার সাথে। শ্রেয়াকে দেখে আকাশের চোখ স্থির হয়ে গেল। সে ছিল অসম্ভব সুন্দরী, কিন্তু তার চোখে ছিল এক ধরনের অহংকার আর রাগ, যা তাকে এক অন্যরকম আবেদন দিচ্ছিল। তার চুলগুলো খোলা ছিল, বাতাসে উড়ছিল যেন এক ঝড়ের পূর্বাভাস। সে একটি গাঢ় নীল রঙের ডিজাইনার শাড়ি পরেছিল, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তার চারপাশে ছেলেমেয়েদের ভিড়, আর সে ছিল সবার মধ্যমণি, যেন এক রানী। তার হাঁটার ভঙ্গিতে ছিল এক ধরনের আত্মবিশ্বাস, যা আকাশের মতো গ্রামের ছেলের কাছে অচেনা, এমনকি খানিকটা ভীতিপ্রদ। শ্রেয়া তার বন্ধুদের সাথে প্রাণবন্ত হাসি মুখে কথা বলছিল। সেই হাসির মাঝেও আকাশ তার রাগী স্বভাবের একটা ছাপ দেখতে পেল। তার কপালে সামান্য ভাঁজ ছিল,
যা বলে দিত তার মেজাজ কতটা উষ্ণ। তার দিকে তাকিয়ে আকাশের মনে এক অদ্ভুত অনুভূতি হলো। সে জানত না এই মেয়েটির সাথে তার ভাগ্যের কি অদ্ভুত খেলা লেখা আছে। এই মেয়েটির দিকে যত দেখছিল ততই এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল আকাশ। শ্রেয়ার এক বান্ধবী তামান্না আকাশের দিকে তাকিয়ে একটু হাসল। তামান্নার হাসিতে এক ধরনের বিষণ্ণতা ছিল, যা আকাশ তিশার চোখেও দেখেছে। তামান্নার সেই নীরব হাসি যেন আকাশের মনে কিছু প্রশ্ন জাগিয়ে তুলল। কিন্তু শ্রেয়া আকাশের দিকে একবারও তাকালো না। সে যেন নিজের জগতেই মগ্ন ছিল। শ্রেয়ার পাশে তার দুই ছেলে বন্ধু রাহাত আর অয়ন দাঁড়িয়েছিল। তারা শ্রেয়ার সাথে খুনসুটি করছিল, হাসাহাসি করছিল। তাদের চোখে ছিল এক ধরনের নোংরামি, যা আকাশ স্পষ্ট বুঝতে পারছিল। তাদের ধনী চেহারা আর দম্ভ আকাশের মনে বিরক্তি এনে দিল। কিন্তু শ্রেয়া তাদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল, যেন এই ধরনের ছেলেদের সাথে তার ওঠা বসা স্বাভাবিক। আকাশের কলেজের প্রথম দিনগুলো কেটে গেল পড়াশোনা আর তিশার সাথে শহরে মানিয়ে নিতে। সে খুব দ্রুতই তার গ্রামের মেধা দিয়ে শহরের ছাত্রদের মধ্যে নিজের জায়গা করে নিল। তার সরলতা, কঠোর পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধি শিক্ষকদের নজরে এলো। সে ক্লাসের সেরা ছাত্রদের একজন হয়ে উঠল। একদিন লাইব্রেরিতে পড়ছিল আকাশ। হঠাৎ করে একটি বই নিতে গিয়ে তার হাত একটি নরম হাতের স্পর্শ পেল। মাথা তুলে তাকিয়ে দেখল সে হাতটি শ্রেয়ার। শ্রেয়াও একটি বই নিতে এসেছিল। তাদের চোখাচোখি হতেই শ্রেয়ার মুখে এক ঝলক বিরক্তি দেখা গেল। শ্রেয়া: দেখতে পান না, হাত সরাচ্ছেন না কেন? আকাশ: আমি দুঃখিত, খেয়াল করিনি। শ্রেয়া কোনো কথা না বলে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বইটি নিয়ে চলে গেল। আকাশের মনে এক অদ্ভুত অনুভূতি হল। সে জানত না এত রাগ একজন মানুষের মধ্যে কিভাবে থাকতে পারে, কিন্তু তার রাগী চেহারা তো এক ধরনের সৌন্দর্য ছিল, যা আকাশকে বিমোহিত করল। পরের কয়েকদিনে এরকম ছোটখাটো ঘটনা আরও ঘটল। কখনো করিডোরে ধাক্কা লাগা, কখনো কমন রুমে ভুল করে একই চেয়ারে বসে পড়া। প্রতিবারই শ্রেয়া রাগান্বিত দৃষ্টিতে তাকাত আর আকাশ অপ্রস্তুত হয়ে সরে যেত। একদিন কলেজ ক্যান্টিনে বসেছিল আকাশ আর তিশা। শ্রেয়া তার বন্ধুদের সাথে অন্য একটি টেবিলে বসে হাসাহাসি করছিল। হঠাৎ শ্রেয়ার ছেলে বন্ধু শান এসে তাদের টেবিলে একটা বোতল ছুঁড়ে মারল। বোতলটা পড়ল তিশার একদম সামনে। তিশা ভয় পেয়ে গেল। শান: সরি, মিস্টেক, দেখিনি যে এখানে গ্রাম থেকে আসা ছেলেরা বসে আছে। তিশা: এটা কি ধরনের কথা শান, তুমি ইচ্ছা করে এটা করেছ? শান: তো কি হয়েছে, তোমার মতো গরিবের সাথে কি এসব মানায়? তুমি তো ওদের বান্ধবী। আকাশ: তুমি কি বলছো, নিজের মুখে লাগাম দাও। শান: গ্রামের পোলা দেখি সাহস দেখায়, চিনাছিস কাকে কি বলছিস? আকাশের রাগে মাথা ফেটে যাচ্ছিল। তার গ্রামের সরলতা আর শহরের এই দাম্ভিকতা তাকে ভীষণ আঘাত করছিল। আকাশ: যার সম্মান নেই তাকে আমি চিনি না। শান আকাশের দিকে তেড়ে আসতে লাগল। ঠিক তখনই শ্রেয়া তার টেবিল থেকে উঠে এগিয়ে এলো। শ্রেয়া: শান, কি হচ্ছে এখানে? থামো বলছি। শানের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। সে শ্রেয়ার দিকে তাকিয়ে একটু ভয় পেল। আরে শ্রেয়া, কিছু না, এই গ্রামের পোলাটা একটু বেশি কথা বলছে। শ্রেয়া: যেই কথা বলুক না কেন, এখানে কোনো ঝামেলা চাই না, এখান থেকে যাও। শ্রেয়ার কথায় শান আর তার বন্ধুরা চলে গেল। আকাশ অবাক হয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে রইল। যে মেয়ে এত রাগী, সে কেন তার জন্য কথা বলল? আকাশ: ধন্যবাদ। শ্রেয়া আকাশের দিকে একবারও না তাকিয়ে তিশাকে উদ্দেশ্য করে: তোমার বন্ধুদের সামলে রাখবে, আমার কলেজে তোমার ঝামেলা আমি দেখতে চাই না। শ্রেয়া চলে গেল। আকাশের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। এই মেয়েটি রাগী হলেও তার মধ্যে এক ধরনের ন্যায়বোধ আছে, যা আকাশকে মুগ্ধ করল। তার কঠোরতার আড়ালে একটা অন্যরকম দিক সে দেখতে পেল। এই ঘটনা আকাশের মনে শ্রেয়া সম্পর্কে নতুন এক ভাবনা জাগিয়ে তুলল। সে জানত না এই ক্ষণিকের দেখাই তাদের দুজনের জীবনকে কিভাবে এক সুতোয় বাঁধতে চলেছে, যা তাদের দুজনের জন্যই বয়ে আনবে সীমাহীন দুঃখ আর এক ভাঙা বিশ্বাস। আর এইখানেই শেষ হলো ভাঙা বিশ্বাস পার্ট 2। সবাই ভালো থাকবেন। এখন বাই। আসসালামু আলাইকুম।